ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেননি তিনি। এছাড়া সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছেন, মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, তিনি সময়ই পাননি। ভাইরাল হওয়া অডিওতে শেখ হাসিনা বলেন, আমি তো পদত্যাগ করিনি, আর্টিকেল ৫৭ অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি, নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয়, কিন্তু আমার পদত্যাগ হয়নি। বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, আমি তা গ্রহণও করেছি। এ প্রসঙ্গে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটা গ্রহণও করেছেন? সে সময় তো ৩ বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন। কেনই বা শেখ হাসিনা পদত্যাগের পর সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, তা নিয়ে আপিল বিভাগে রোলিং দিয়েছিলেন। এছাড়াও আইনজীবী আহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তবে তো এ বিতর্কের অবসান হয়েই যায়। এটা জরুরি না যে প্রধানমন্ত্রীকে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। প্রবীণ আইনজীবী জেডাই খান পান্না বলেছেন, পদত্যাগ করুন আর নাই করুন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিজের রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ভুল করেছেন শেখ হাসিনা। তার সম্মানের ছিল দেশে থেকে তার গ্রেপ্তার হওয়াটা। তিনি আরও বলেন, দেশে এই পর্যন্ত কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের পদত্যাগপত্র কখনো সামনে আসেনি। তাছাড়া রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন এত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা, এমন প্রশ্নও রেখেছেন বিভিন্ন সিনিয়র আইনজীবীরা। প্রিয় দর্শক, এরকম নিত্য নতুন আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, যদি ভালো লাগে শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো দিতে ভুলবেন না।